করে পড়বা। A farmer had 5 sons. হ্যাঁ, আমি মানুষও পড়বো, তুমি মানুষও পড়বা। মানে একজন কৃষকের 5 জন সন্তান ছিল। একজন কৃষকের 5 জন সন্তান ছিল। হ্যাঁ, এবার আমি মানুষও একসাথে পড়বো। হ্যাঁ, তুমি একসাথে। দে ওয়ার স্ট্রং অ্যান্ড হার্ড ওয়ার্কিং। তারা ছিল শক্তিশালী এবং কঠোর পরিশ্রমী। They were strong and hard working. তারা ছিল পরিশ্রমী এবং শক্তিশালী। আচ্ছা, বাট দে অলওয়েজ কোয়ার্ড উইথ ওয়ান আদার। মানে কোয়ার্ড উইথ ওয়ান আদার, কিন্তু তারা একে অপরের সময় সবসময় ঝগড়া বিবাদ করতো। But they also বাট দে অলওয়েজ কোয়ার্ড কোয়ারেল্ড quarreled with one another. কিন্তু তারা সবসময় ঝগড়া বিবাদ করতো। আচ্ছা, সামটাইম দে ইভেন ফট। অর্থাৎ কিছু সময় তারা কোনো সময় তারা মারামারিও করতো। Sometimes they even fought. কিছু সময় তারা মারামারিও করত। হ্যাঁ, দে ইভেন ফট। দি ফার্মার ওয়ান্টেড হিজ সন্স। হ্যাঁ, দ্য ফার্মার ওয়ান্টেড হিজ সন্স টু স্টপ কোয়ারেলিং। দ্য ফার্মার ওয়ান্টেড হিজ সন্স টু স্টপ কোয়ারেলিং। তার পিতা তাদেরকে ঝগড়া থেকে থামাতে চাইতো। অ্যান্ড ফাইটিং, এবং মারামারি থেকে। The farmer ওয়ান্টেড wanted his son to stop কোয়ারেলিং quarreling and fighting. তার বাবা তাদের ঝগড়া বিবাদ থেকে এবং মারামারি থেকে সরাতো। হ্যাঁ, মারামারি থেকে থামাতে চাইতো আর কি। হ্যাঁ, হি ওয়ান্টেড দেম টু লিভ ইন পিস। সে চাইতো তারা শান্তিতে বসবাস করুক। He wanted them to live in peace. তারা চাইতো যেন শান্তিতে বসবাস করে। সে চাইতো যেন তারা শান্তিতে বসবাস করে। আচ্ছা, প্লেন ওয়ার্ডস of advice or scolding did not have much effect on these young people. তে বলছে যে কোনো উপদেশ, হ্যাঁ, কোনো ভালো কথা, কোনো উপদেশ তারা কোনো মতেই কর্ণপাত করতো না। Plain words of advice or scolding did not have on this much effect on these young people. তারা ওই যে কোনো কথাই, হ্যাঁ, কোনো উপদেশ কিংবা কোনো কথাই তারা কর্ণপাত করতো না, নিত না। তারা কোনো কথা এবং তার কোনো উপদেশ কর্ণপাত করতো না। দ্য ফার্মার অলওয়েজ থট হোয়াট টু ডু কিপ হিজ সন্স ইউনাইটেড। কৃষক সবসময় চিন্তা করতো তাদের কি করতে একত্র করা যায়। দ্য ফার্মার অলওয়েজ থট what to do to keep his song united. তার বাবা চাইতো যে তারা কিভাবে মিলেমিশে থাকবে। হ্যাঁ, এই না কৃষকটি চাইতো, হ্যাঁ, ফার্মার কৃষকটি সবসময় চাইতো যে তার পুত্ররা কিভাবে একত্রিত থাকবে। ওয়ান ডে হি ফাউন্ড অ্যান অ্যান্সার। একদিন সে একটি উত্তর খুঁজে পেল। টু দ্য প্রবলেম, এই সমস্যার সমাধান একদিন সে খুঁজে পেল। বলো। One day he found an answer.
টু হার টু দ্য প্রবলেম, টু দ্য প্রবলেম, সে একদিন তার উত্তর খুঁজে পেল। হ্যাঁ, সমস্যার সমাধান খুঁজে এই পেল। সমস্যার সমাধান করতে পারল। সো হি কল্ড অল হিজ সন্স টুগেদার, সুতরাং সে সব সন্তানকে একত্রে ডাকলো। So her collect and সো হি কল্ড অল হিজ সন্স টুগেদার। স্যারের বাংলাটা একটু বললেন। সো হি কল্ড অল হিজ সন্স টুগেদার, এই টুগেদার মানে একত্রে, সুতরাং সে তাদের পুত্রদের একত্রে ডাকলো। So he কল্ড called his song together. সে all his একদিন sons তাদের পুত্রদের একত্রে ডাকলো। হ্যাঁ, he showed them a bundle of sticks. He showed them a bundle of sticks. তাদেরকে এক বান্ডিল, হ্যাঁ, বান্ডিল মানে এক ঝুড়ি, হ্যাঁ, অনেকগুলো। সে showed them a bundle of sticks, হ্যাঁ, একটি কাঠি, একটা বান্ডেলের কাঠি দেখালো। অ্যান্ড said, এবং বললো, I want any of you to break these sticks without separating them from the bundle. বলছে যে আমি দেখতে চাই যে কেউ এটা এই বান্ডিল থেকে মানে আলাদা করা ছাড়া ভাঙতে পারবে। টু ব্রেক যে ভাঙার জন্য বললো। বড় ইংরেজিটা বড়। He showed them a bundle of sticks and স্টিক্স said, হ্যাঁ, I want any of you to bang these স্টিক্স টু ব্রেক দিস sticks স্টিক্স to bag sticks without separating separating them from the bundle. এর বললো যে যে তারা সে চাইলো যে এই বান্ডিলের স্টিকের বান্ডিল কাঠি, স্টিক মানে কাঠি, এই কাঠের বান্ডিলটা ভাঙতে বললো আলাদা ছাড়া, মানে একত্রে অবস্থায় ভাঙতে বললো। আচ্ছা এটি পড়া দরকার, পড়া যায় আমরা। ইচ অফ দ্য 5 সন্স ট্রাইড ওয়ান বাই ওয়ান, বলছে প্রত্যেক সন্তান একের পর এক ভাঙার চেষ্টা করলো। পড়ো। These six ইস is of দা the five song Each of the 5 sons one by one. and one by one. প্রত্যেক সন্তান আলাদাভাবে ভাঙার চেষ্টা করলো। প্রত্যেক সন্তান আলাদাভাবে ভাঙার চেষ্টা করলো। আলাদা মানে একের পর এক ভাঙার চেষ্টা করলো। So they used their full strength and skill. তা তাদের পূর্ণ শক্তি এবং দক্ষতা ব্যবহার করলো। They asked their full They used our word. they used their full Strength and skill. তারা তাদের সর্বশক্তি দিয়ে সেটি ভাঙার চেষ্টা করলো। But none of them could break these sticks. কিন্তু কেউ এটা ভাঙতে পারলো না। পরে but none of them could break the stick. কিন্তু তারা কেউ এটি ভাঙতে পারলো না। Then the old man separated the sticks and বলছে তারপরে বৃদ্ধ লোকটি এই স্টিক কাঠিগুলো হলো আলাদা করলো। and gave each of them just a single stick to break. এবং আলাদা করলো এবং তাদেরকে ভাঙতে দিল। হ্যাঁ,
আলাদা করলো এবং তাদেরকে প্রত্যেককে ভাঙতে দিল। Then the old man is সেপারেটেড separated the six, কিন্তু বৃদ্ধ স্টিক্স লোকটি এটি আলাদা করলো, and give each from them of them just a singing সিঙ্গেল single স্টিক টু ব্রেক। stick to break. আলাদা করলো এবং তাদেরকে ভাঙতে বললো। হ্যাঁ, আলাদা করলো এবং তাদেরকে ভাঙতে বললো। দে ব্রক দ্য স্টিক্স ইজিলি, তারা সহজেই কাঠিগুলো ভেঙে ফেললো। they ব্রক broke the stick easily, কিন্তু তারা সহজে এগুলো ভেঙে ফেললো। এই তো ব্রেক, এটা এরা কিছু না, ব্রেক না, ব্রেকের পাস্টের জন্য ব্রক। এ দেখো। আচ্ছা, দ্য ফার্মার সেইড, এবার কৃষক বললো এ সিঙ্গেল স্টিক বাই ইট সেলফ ইজ উইক, বলছে একটা স্টিক তোমার জন্য কি দুর্বল। A হ্যাঁ বলো, পড়ো পড়ো। a single stick by ইট সেলফ, itself is weak, কিন্তু এটি তোমার জন্য দুর্বল। হ্যাঁ বলছে দ্য ফার্মাসি বললো এ সিঙ্গেল স্টিক মানে একটা কাঠি, সিঙ্গেল মানে একটা আলাদা কাঠি দুর্বল। ইট ইজ স্ট্রং, বলছে ইট ইজ স্ট্রং অ্যাজ লং অ্যাজ ইট ইজ টাইড আপ ইন এ বান্ডেল। বলছে এটা হলো বান্ডেলের মতো, কি একত্রে করার মতো, এটা শক্তিশালী না। বান্ডেল তো It is strong as long as it is tied up in a bundle, কিন্তু এটি একত্রে করার মতো বান্ডিল না। শক্তিশালী না। কিন্তু এটি একত্রে করার মতো শক্তিশালী না। লুক লাইকওয়াইজ ইউ উইল বি স্ট্রং ইফ ইউ আর ইউনাইটেড। বলছে যে ইউ উইল বি স্ট্রং, যদি তুমি কি থাকো শক্তিশালী হও, ইফ ইউ আর ইউনাইটেড, শক্তিশালী হতে চাও জ্ঞানীদের মতে, ও লাইকওয়াইজ মানে জ্ঞানীর মতে। ইউ বি স্ট্রং ইফ ইউ আর ইউনাইটেড, যদি তুমি কি একত্রে থাকো তাহলে তোমরা কি হবে, শক্তিশালী হবে। You will be strong if you are united. তুমি যদি একত্রে থাকো তাহলে শক্তিশালী হবে। ইউ উইল বি উইক ইফ ইউ আর ডিভাইডেড, তোমরা যদি তোমরা দুর্বল হবে যদি তোমরা কি হও, ভাগ হও কিংবা আলাদা হও। You will be weak if you are ডিভাইডেড, তোমরা যদি আলাদা হও তাহলে এটি দুর্বল হবে। তোমরা যদি আলাদা হও তাহলে তোমরা কি হবে, দুর্বল হবে। এটা একটা গল্প না, ভালো গল্প না, বলো মজার গল্প না? জি স্যার। হ্যাঁ, গল্পের ছলে ইংরেজি শেখা এটা কিন্তু খুব ভালো। এরকম বহু গল্প লিখলে, আর তোমাদের হলো এটা আমি কালকে তোমাকে করাবো। এটা তো কালকে তোমাদের হলো এটা এই সম্পর্কে প্রশ্ন, এটা তো আনসার পেজ আসতে পারে। হ্যাঁ, কালকে তোমাদের আমি এই সম্পর্কে প্রশ্ন তৈরি করে দেখাবো। প্রশ্ন তৈরি ডাব্লিউএইচ এখান থেকে, তারপরে তোমার কি বলে রাইট ফ্রম ভার্ব সব এখান থেকে হবে। হ্যাঁ, তাহলে এটা যে দেওয়া থাকবে নি, তোমার হলো চ্যানেলেও দেওয়া থাকবে, দেখুনি। হ্যাঁ, আর সকালবেলা যদি সময় পাই তোমাকে কল দেবো আমি। আচ্ছা, কয়টার সময়? 7টার দিকে। আচ্ছা স্যার, বিকালবেলা পড়াবেন? হ্যাঁ, বিকালেও পড়াবো তোমাকে আমি এক্সট্রা দেবো যখন সময় পাবো। হ্যাঁ, বিকালবেলা তো সবাই সাথেই থাকবে, আর সকালবেলা তোমাকে আমি এক্সট্রা জিনিস শিখাই দেবো। হ্যাঁ, ওই তো ওরা দেখো রোজারা কিন্তু পড়ছে, কিন্তু ওইটা ওই সুন্দরবন পড়ায়নি এখনো, দেখছো? দ্বিতীয় শ্রেণীর পর তো ইংরেজি মানে হাতই দিলে হবে। তাহলে ঠিক আছে, পড়ো। হ্যাঁ, ভালো থাকো। এখন তো আর পড়ার দরকার নেই, সন্ধ্যা পরে পড়তে বসো, ঠিক আছে? হ্যাঁ, আর স্যার আসসালামু আলাইকুম। আসলাম দেখো, ওই চ্যানেলে দেখো। হ্যাঁ, চ্যানেল একবার দুবার দেখলে আরো সহজ হবে।
আসসালামু আলাইকুম।